একটি সেলিব্রিটি পরিবারের ৩ ভাইয়ের বিরুদ্ধে অর্থ ও ক্ষমতার অপব্যবহার করে নারীদের প্রলুব্ধ করা এবং তাদের ধর্ষণ ও পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে কথা জানান নিউ ইয়র্কের প্রসিকিউটর। তাদের বিরুদ্ধে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় আলাদা ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। ফেডারেল প্রসিকিউটর জানান, যমজ 2 ভাই ও তাদের বড় ভাই বিলাসবহুল রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে 1 দশকেরও বেশি সময় ধরে এসব অপকর্মের সাথে জড়িত। একই সাথে তারা নারীদের বিভিন্ন মাদক সরবরাহ এবং ব্যবহারে বাধ্য করত। বুধবার ফ্লোরিডার মায়ামি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 2 ভাইয়ের নিউ ইয়র্ক সিটি ম্যানহাটন এবং ফ্লোরিডার মায়ামিতে বিলাসবহুল রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। অর্থ ও ক্ষমতার অপব্যবহার করে নারীদের প্রলুব্ধ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী 3 ভাই। ফেডারেল প্রসিকিউটর জানান, 38 বছর বয়সী টেল আলেকজান্ডার রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত থাকলেও তার যমজ 2 ভাই 37 বছর বয়সী ওরেন ও অ্যালন আলেকজান্ডার মাদক ব্যবসা, যৌন হয়রানি এবং ধর্ষণের সাথে জড়িত। প্রসিকিউটর জানান, বিলাসবহুল রিয়েল এস্টেট ফার্মের অফিসিয়াল প্রতিষ্ঠাতা টেল এবং ওরেন আলেকজান্ডার, যার অফিস রয়েছে ম্যানহাটন ও ফ্লোরিডার মায়ামি সহ বিভিন্ন স্থানে, আর অ্যালন আলেকজান্ডার পারিবারিক ব্যবসা প্রাইভেট সিকিউরিটি ফার্মের এক্সিকিউটিভ। 2019 সালে গণমাধ্যমের সাথে তাদের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ব্যবসা নিয়ে কথা বলেছিলেন তারা। অভিযোগপত্রে বলা হয়েছে, 1 দশকেরও বেশি সময় ধরে বল প্রয়োগের হুমকি, বল প্রয়োগ, প্রতারণা এবং জবরদস্তি করে নারীদের যৌন নির্যাতন ও ধর্ষণ করতেন ওরেন এবং অ্যালন। এদের বিরুদ্ধে নারী পাচার করার ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এসব কাজের জন্য তারা প্রথমে নারীদের সাথে রোমান্টিক সম্পর্ক গড়ে তুলতেন, তারপর দেশে বিদেশে বিলাসবহুল ভ্রমণ, বাসস্থানের ব্যবস্থা, বিভিন্ন ধরনের পার্টি ও ইভেন্টে তাদের নিয়ে যেতেন। এক পর্যায়ে তাদের পাচার করে দিতেন। ব্যক্তিগত যোগাযোগ ছাড়াও সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের মাধ্যমে এসব নারীদের সাথে যোগাযোগ করতেন তারা। এসব নারীদের তারা কোকেন, এলএসডি এবং ম্যাজিক মাশরুম মাদক সরবরাহ করতেন এবং ব্যবহারে বাধ্য করতেন। তারা পানীয়তেও মাদক মিশিয়ে নারীদের সেবন করতে বাধ্য করতেন। বুধবার এই 3 ভাইকে মায়ামি থেকে গ্রেফতার করে পুলিশ। পলাতক রয়েছেন তাদের সাথে কাজ করে ওহাত ফিশারম্যান নামে তাদের এক কাজিন। অ্যালন এবং ওরেন আলেকজান্ডারকে টিজিকে কারেকশন সেন্টারে পাঠানো হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে স্টেট পর্যায়ে আলাদা আলাদা ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। ফিশারম্যানের বিরুদ্ধে 2016 সালে মায়ামি বিচের একটি ভবনে এক নারীকে আটকে রাখার অভিযোগ রয়েছে। পরে অ্যালন এবং ওরেন ওই নারীকে ধর্ষণ করে। মায়ামি বিচের কয়েক মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল বাড়ি রয়েছে এই ভাইদের, যেখানে নারীদের আনাগোনা ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তাহমিনা তাসির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।